আল্লামা তারেক মনোয়ার নামে একজন বক্তা, উনি নারায়ের রিসালাতকে ফালতু বলে অভিব্যক্তি করেছেন এবং কোনো নবীর নামে নারায় চলবে না এরকম ভাবে উনি বক্তব্য পেশ করেছেন। সাধারণ মুসল্লি যারা রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ওনারা এই ব্যাপারে কি বলেন? কোনো দারুণ বয়ান শুনছি না, আমি তো এমন কোনো ধারণা নাই। নবীর নামে কোনো নারায় চলবে না, এই ব্যাপারে আপনার কি? না, এটা আমি একমত না। কারণ দুনিয়ার সৃষ্টি হওয়ার পর থেকে অথবা আমরা শুরুতে শুনতেছি এই নবীর নামে দূরত পড়ছে, নারিয়েল সালা পড়তেছে, অথবা যত দিন পর্যন্ত দুনিয়া থাকবে তত পড়ে যাবে। আর ওগুলা যেটা বলছে এটা সব ফালতু। আর এই ব্যাপারে এটা জুনা যেটা দিয়ে কথাটা বলছে, যদি না কোনো আদিস দেওয়া হইতে পারে তো বড় একটা সব যজন ডাকুক, ডাকে সেটা আদিস বুঝাক, হ্যাঁ, তবে আমরা বুঝাইতে পারে কি। আর যদি না বুঝাইতে পারে ওনার সবার মধ্যে জুতার মালা গোলার দিয়া ঘোরার উচিত, আমার মনে হয় এমন হয় আর কি। আচ্ছা, শুনি না ওহাবিরার, আমি ওহাবিরার দেখতে পারি না আর কি। আরে যেই কথা কইছে আর তুই মান নাই, হ্যাঁ মুনাফিকের বাচ্চা। হ্যাঁ যদি কথা কয়ে তার পিছিয়ে নামাজ পড়লে রোজা রাখলে কিনো লাভ হইতো না। নবীরে না মানলে আর কিস্তা পাইতো না। নবী এবং নবীর আহলে বাইত পাক পঞ্জতন না মানলে কিস্তা পাইতো না। তারেক মনোয়ারের মত হওয়া উচিত সকলের কাছে। অবশ্যই হুদা হমাচাই লইতো না। হ্যাঁ রে তবা ফরায়া একজন মানে যারা সন্নি তরিকার লোক তার দিয়া তবা ফরায়া মাপ চাওয়া হিসাবে ইয়া করা দরকার। রাসূলুল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, আতা কইছে এই কথা আমরা রাখি না। এই লোকটা সম্পর্কে আপনার কি মন্তব্য? ইয়া হলো খারাপ মানুষ, পরিষ্কার। খারাপ মানুষ। হ্যাঁ, খারাপ মানুষ। তার কি পরিমাণ শাস্তি হওয়া উচিত? হ্যাঁ, শাস্তি আল্লাহ না দিব। হ্যাঁ, শাস্তি দিব আল্লাহ। হ্যাঁ রে, হ্যাঁ রে, কি শাস্তির দাম আমাদের আনেন রে। হ্যাঁ রে, আমি বাইরে আম। নারায়ের রিসালাতকে ফালতু বলে অভিব্যক্তি করেছে, আপনি কি তার সাথে একমত? না, এটা তার সাথে আমি একমত না। কারণ আমরা এটা জানিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমরাও ব্যবহার করি, বা নারে তাকবীর বা ইয়া রাসূলুল্লাহ এগুলি আমরা ব্যবহার করি, বা এটা জানিয়েছি আদিকাল থেকে আমরা করতেছিও বা করবো। কেউ যদি বলে নবীর নাম আল্লাহর নামের পাশে লেখা যাবে না, এটা কি আপনি মানবেন? আল্লাহর নামের পাশে নবীর নাম থাকবে না, থাকবে কার নাম? আমরা তো যে আদিকাল থেকে আইছি, আদিকাল থেকে তো ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই শব্দটা তো মা হাওয়া এবং বাপ আদম এই নামের ছিল মাপ পাইছেন, অদ্ভুত আমি জানি। আমি চিনি না। আচ্ছা, উনি যে কথাটা বলছে নারায়ের রিসালাত এটা ফালতু, আপনি কি এই ব্যাপারে একমত? না, আমি তার কথাতে একমত না। এবং সে বলছে কোনো নবীদের নামে কোনো নারাই চলবে না। না, এটা তো আমরা পূর্বপুরুষ থেকে এই পর্যন্ত যা আছে আমরা এই যে বই লাইছি বা এই যে আমরা যাই নাইছি, আমরা এই যে করবো। কোনো ইসলামের বিরোধিতা করতেছে সেই লোকটা ভালো না। আমার তারেক মনোয়ারকে চিনেন? জি, ওনার বয়ান আপনি শুনছেন? শুনছি। ওনার বয়ান আপনি যা কিছু শুনছেন, এই বয়ানগুলো কি আপনার কাছে ভালো মনে হয়েছিল? না, এটা যুক্তিসম্মত না। যুক্তিসম্মত না। আচ্ছা, ইদানিং উনি যে কথাটা বলছেন যে নবীর নামে কোনো নারাই চলবে না, এই ব্যাপারে কি আপনি একমত? নবীর ব্যাপার নারা তো শুরু থেকে আমরা জন্মের পরে দেখতেছি দিয়ে আইছে, আর কেমন পর্যন্ত ওটা দিবে। আর যদি ভালো না লাগে তা না দেখ। সে জনসম্মুখে এটাকে ফালতু বলে অভিহিত না, করেছে। ফালতু হইতে পারে না, ফালতু হইতে পারে না। যদি হাদিস তা হাতে তার দলিল দেখ, যদি তার কাছে কিন্তু হাদিস তা হাতে দলিল দেখ, কিন্তু এইভাবে বিভ্রান্ত সরান্ত এটা ঠিক। আমরা মেসেজ আমরা দিয়েছি ফেরকা যে আসি আল্লাহ সুন্নাতুল জামাতের সাথে আমরা দিয়েছি আর দিমু। তা তো প্রায় সময় বিভ্রান্ত ছড়া। 1 বছর আগে তা একটা দলিল দিছে এই ধরনের, কিন্তু এটা অসম্ভব। তার সব বানোয়াট, ঠিক না। এখন ওয়াজের ময়দানে ওনাকে দাওয়াত দিয়ে মাহফিল করানো, এগুলা কি ঠিক হবে? না, আমরা যারা আছি আল্লাহ সুল্লাতুন জমান এরা তা আমরা তো তারা কোনো সময় দাওয়াত দিব। এই ব্যাপারে আপনি কি তার সাথে একমত? না না, তার সাথে একমত না। তারপরে সার ওই বেআইনি করতেছে, আর আমরা শুরু থেকে আমরা এটা দিয়েছি, আমরা উন্নয়ছি, এটা মানে তা না করতেছে, এটা তা তো এটা তার লগে আমরা মত না, আমরা তার লগে বেমত। মুনাফিক সাইরা মুনাফিকে, মুনাফিক হয়ে। হ্যাঁ, মুনাফিকের কাতার হয়ে গেছে গা। আচ্ছা, যাই হোক। এর জন্য নবীর জন্য মনে করেন যে যদি নবীকে যদি বিশ্বাস না করা যায় এর ইমান থাকবে না। নবীর সুন্নত তরিকা যে না ধরতে পারে এ কাফের সমান। শুধু একমত আল্লাহ, কোনো আল্লাহরা ডাকলে শুধু আল্লাহ একা সারা দিবে না। নবীরা যে ভালো না বাসি, আল্লাহ আমাকে কোনো এই ভালোবাসবে না। যে যাতে নবীকে আল্লাহ ভালোবাসে, নবীকে আমার জানের থেকে বেশি ভালোবাসতে হবে, তাহলে রোজ কিয়ামতের ময়দানের মাঝে নবীজি আমাকে সাফায়াত করবে না।